নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমাদের সবার প্রিয়, রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষ তিথিতে পালিত হয় রথযাত্রা। এই রথযাত্রা অনেক অজানা তথ্য আছে এবং এই রথযাত্রায় কিছু কিছু নিয়ম পালন করলে জীবনে আমূল পরিবর্তন, সেটাই আজকে জানব। এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের সামিল হয় বহু মানুষ। এদিন অনেকেই শুভ কাজ করে থাকেন। স্নান যাত্রার তারিখটিকে পূর্ণতিথি হিসেবেও ধরা হয়। এটি মূলত ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশেও পালিত হয়ে থাকে। তবে জেনে নিন চলতি বছরের রথযাত্রা কবে পড়েছে। আজ আমি আপনাদেরকে বলবো। সময় এবছর রথযাত্রা পড়েছে 7 জুলাই, উল্টো রথ পড়েছে 16 জুলাই। তিথি, রথযাত্রার তিথি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া। 7 জুলাই 2024 সালের ভোর 4:26 শুরু হচ্ছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, তার সমাপন হবে 8 জুলাই। 8 জুলাই 2024 ভোর 4:59 হবে এই তিথির শেষ। স্নান যাত্রার সময় এই রথযাত্রা ঘিরে একাধিক পর্ব রয়েছে। জগন্নাথ দেবের স্নান যাত্রার তারিখটিকেও পূর্ণ তিথি মনে করা হয়। রথযাত্রার দিন ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর 4:09 থেকে, আর তা সমাপ্ত হবে সকাল 4:49। বিজয় মুহূর্ত সকাল 11:58 থেকে বেলা 12:54 পর্যন্ত থাকছে। অন্যদিকে বিজয় মুহূর্ত থাকছে দুপুর 2:45 থেকে বিকেল 3:40 পর্যন্ত রয়েছে। গোধূলি মুহূর্ত রয়েছে সন্ধ্যা 7:21 থেকে 7:42 পর্যন্ত। শাহ আহু মুহূর্ত রয়েছে সন্ধ্যা 7:23 থেকে 8:23 পর্যন্ত থাকছে। বিশ্বের বৃহত্তর শোভাযাত্রা হিসেবে বিবেচিত করা হয় পুরীর রথযাত্রাকে। ভগবান জগন্নাথের রথ ছাড়াও বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রার রথও বের করানো হয়। এই দিন দেবতাদের রথে করে বের করা হয়। বাঙালি 12 মাসের 13 পার্বণ হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব রথযাত্রা। রথযাত্রা এক বিশেষ পূর্ণ তিথি। এই তিথির মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ প্রচলিত আছে। রথ হলো জয়ের প্রতীক। কথিত রয়েছে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে। এমনকি রথ টানার সময় একজন যদি তার দাঁড়িয়ে দেখেন, তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। রথযাত্রা উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুগ থেকে চালু হয়েছে। কথিত রয়েছে সেই সময় সেখানে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার। মন্দির স্থাপন করে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন ইন্দ্রদ্যুম্ন। সেই কারণেই দেব দেবীর সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করে চলে যেতে হয় বিশ্বকর্মাকে। এদিকে কথিত রয়েছে যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে ওই তিথি মেনে মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। এই যাত্রাকেই রথযাত্রা বলা হয়। এরপর 7 দিন পর মন্দির থেকে দেবতার ফেরার যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয়। রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন বলেই শাস্ত্রে উল্লেখিত রয়েছে। রথযাত্রার পূর্ণ তিথি সহজ কিছু টোটকার মাধ্যমে নিজের ভাগ্যকে জয় করে নিতে পারেন। কথিত রয়েছে মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে হবে। বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও ওই ব্রত
পালন করতে পারেন। একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন দিন। শাস্ত্রীয় মতে তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয়, তাই 108টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন। 108টি পাতা না থাকলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন। তবে তুলসী পাতা ফুটো করবেন না। তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে। কথিত রয়েছে রথযাত্রার দিনে মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে পারেন। মনে করা হয় যে রথের দিনে গাছ পোঁতা খুবই শুভ, তাই এই দিন অবশ্যই গাছ লাগান, যা পরিবেশের জন্য যেমন প্রয়োজনীয়, দান করার জন্য কোনো নির্দিষ্ট দিনও হয় না। তবে কথিত আছে রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে পুণ্যার্জন হয়, সারা জীবন জগন্নাথের আশীর্বাদ মেলে। রথযাত্রার পূর্ণ লগ্নে অনেকেই গৃহপ্রবেশের অনুষ্ঠান করে। তাছাড়া বাড়িতে যাদের দুর্গাপূজা হয় তারাও এই দিনে খুঁটি পুজোর অনুষ্ঠান করেন। এখন অবশ্যই একাধিক বারোয়ারি পূজারও খুঁটি পুজো করা হয়ে থাকে এই রথযাত্রার দিনেই। যে কোনো পূর্ণ তিথিতেই গঙ্গা স্নান করে থাকেন অনেকেই। শাস্ত্র মতে ভাগ্যের উদয় হয়। রথযাত্রার পুণ্যতিথিতে গঙ্গা স্নান করাকে শুভ বলে মনে করা হয়। এই দিন গঙ্গা স্নান করলে ভাগ্যের অনেক 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 উন্নতি হয়। এবং আমি জয়দেব শাস্ত্রী তোমাদের অনেক অজানা তথ্যগুলি আমি দিলাম, অনেকেই জানো, কিন্তু এই নিয়মগুলি মেনে চলো, এই টোটকাগুলি পালন করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। যদি ভালো লেগে থাকে শেয়ার করো এবং সবার মাঝে ছড়িয়ে দাও। সাবস্ক্রাইব করো আর আমার প্রোগ্রাম নিয়মিত দেখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।